ওই যে তুমি আমাকে মালপুয়া বানাই দিছো না, আজকে একটু মালপুয়া বানাই দাও না, আমার না অনেক খাইতে মন চাইতেছে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি বানাই দিব তোমাকে। তো এখানে আমি দুইটা আম নিছি, একদম পাকা পাকা মিষ্টি দুইটা আম নি, একদম আমি খোসাটা ফেলে দিয়ে সুন্দর করে আমগুলো আমি এখানে সিবি নিব। সিবি ভালো করে এখানে আমি এগুলা যে দানা দানা থাকে আমের, সে দানাগুলা ভালো করে গলায় ফেলবো। আসলে আমার মেয়ে একদম মানে আর ধৈর্য মানতেছে না, খাবার জন্য একদম সামনে বসি আছে। তো মানে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, আমার তো হাতে বেশি সময় নেই। মেয়েটা আমার সামনে বসে দিছে, কখন মালপুয়া খাবে কখন মালপুয়া খাবে, তার জন্য আমি ব্লেন্ডার আর করি নয়, মানে শর্টকাটে আমি আমার মেয়েরা বানাই দিতেছি। আমি এই রেসিপিটা আমি আর একদিন আমি বানাইছিলাম মালপুয়া, তা আমার মেয়ের মানে জিভে এখনো লেগে আছে। এত মজা মালপুয়া, মানে আম দিয়ে বানাইছিলাম, খেতে মাশাআল্লাহ এত মজা লাগছে। তো এখন মেয়ে বলতেছে আম্মু আজকে আবার আমাকে মালপুয়া বানাই দাও। তো মেয়ের অনুরোধে এখানে সুন্দর করে আমি দুইটা আম দিয়ে, তারপরে নারিকেল, চিনি, আসলে চিনি না দিলেও হয়, তারপর আমি মানে ভুলে এখানে আমি চিনি দিয়ে ফেলছি। তো মানে একদম অনেক অনেক মিষ্টি হয়ে গেছে, চিনিটা আসলে না দিলে হয়তো। তো কিন্তু অনেক অনেক মজা হয়েছে, একদম ছোট ছোট করে সুন্দর করে মালপুয়া বানাইছি। বিশেষ করে গরম গরম মালপুয়া খেতে এত মজা। তারপরে এখানে আবার গরুর সরফি দিয়ে এই মালপুয়া গুলো আমি বাজতেছি। গরুর সরফির গেরান আর মালপুয়ার গেরান দোনোটা এক হই, এত মজা লাগতেছে। গরম গরম বিকেল বেলা খানাটা একদম জমে গেছে। তো যারা এখন কিন্তু আমের সিজন, আপনারা চাইলে এই আম দিয়ে একদম গরম গরম মালপুয়া বানায় পরিবার নিয়ে খেতে পারেন অনেক আনন্দ সহকারে। তো কিন্তু গরুর চর্বি মানে যারা মোটা তারা চাইলে খেতে না পারেন, আর যারা চিকন চাকন আছেন তা মানে তাদের জন্য কোনো সমস্যা না, তারা খেতে পারেন বিকেল বেলা। তো আসলে অনেক অনেক মজা লাগছে, দেখুন আপনারা কত সুন্দর একদম। আমি কিন্তু ছোট ছোট করে দিছি আর ফুলে একদম ডাবল হয়ে গেছে, তুল তুলে নরম, এত মজা লাগছে। আমি আবার কিন্তু এখানে চাউলের গুঁড়ি ময়দার গুঁড়ি দোনোটা এক করে দিছি, আর নারিকেল দাঁতের তলে পড়তেছে, কি যে মজা লাগতেছে। আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে এই মালপুয়া আমাকে আবারও বানাই দিতে হবে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি টেনশন করবে না, এখন যেগুলো বানাই দিছে আগে সেগুলো খাও। তো এখন মেয়ে বলতেছে ঠিক